আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আরবি হরফগুলোর পরিচয় শেখাবো। আরবি হরফগুলো হলো 29টি। এখানে সমস্ত আরবি হরফগুলো লেখা আছে। অনেকে আপনারা এই হরফগুলো চেনেন, আবার অনেকে হয়তো এই হরফগুলো চেনেন না। আমার এই চ্যানেলটিতে আমি ধারাবাহিকভাবে কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়ার নিয়মকানুন শিখাবো এবং এই এই চ্যানেলে যাতে আপনারা কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, সেই যোগ্যতা যেন আপনাদের হয়, সেইভাবে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে এক একটা ক্লাস করে যাব। 20-25টা ক্লাস হবে। এর মধ্যে আপনারা কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারবেন এবং সাথে সাথে আমি কিছু বেসিক তর্জমা, কোরআনুল কারীমের তর্জমাও শেখাবো, যাতে আপনারা কোরআনুল কারীম পড়ার সাথে সাথে কোরআনের কিছু তর্জমাও করতে পারেন, বুঝতে পারেন। সেই যোগ্যতা যেন আপনাদের হয়, সেইভাবে ইনশাল্লাহ আমি পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনুল কারীমকে তারতিলের সাথে পড়ো। এখানে মুফাসসিরিনের একরাম তারতিল শব্দের অর্থটা ব্যাখ্যা করছেন এইভাবে, যে তারতিল হলো কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়া, ধীরে ধীরে পড়া, তাসবিদের সহিত পড়া এবং সহি শুদ্ধভাবে পড়া। এই জন্য অনেক ফকি একরাম তারা বলেন যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করা ফরজে আইন। কেননা নামাজের মধ্যে আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হয়, সূরা পড়তে হয়। এখানে যদি আমাদের কোনো শব্দে বা কোনো অক্ষর উচ্চারণে ভুল হয়, তাহলে আমাদের নামাজ ভেঙে যায়। কারণ নামাজ ভাঙার যে 19টি কারণ আছে, এর মধ্যে সর্বপ্রথম কারণটি হলো নামাজে অশুদ্ধ করা। তাহলে আমরা যদি নামাজের মধ্যে সূরা ভুল করি, উচ্চারণ যদি আমরা ভুল করি, তাহলে অনেক সময় দেখা যায় যে অর্থের পরিবর্তন হয়ে যায়। এজন্য প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কোরআনুল কারীমের সহিত তেলাওয়াত, তারতিলের সহিত, তাজবিদের সহিত এবং মাখরাজের সহিত। অতএব এই কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়াটা প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি এবং এর জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হলো অক্ষরগুলোর পরিচয় ঠিকভাবে জানা এবং এগুলোর উচ্চারণ ঠিকভাবে যেন আমরা করতে পারি, সেটার যোগ্যতা অর্জন করা। অক্ষরগুলো যে যত সুন্দর করে উচ্চারণ করতে পারবেন, আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত অত সুন্দর হবে। এজন্য এই অক্ষরগুলোর পরিচয় সর্বপ্রথম জানা আমাদের জরুরি। আজকে আমি এই ক্লাসে অক্ষরের পরিচয় দিব, আরবি হরফগুলো এগুলোর কি নাম এটা আপনাদেরকে আজকে বলবো। এই যে দেখতেছেন উপর থেকে নিচে সোজা একটি টান, এই অক্ষরটার নাম, এই হরফটার নাম হলো আলিফ। আলিফ আলিফ এইভাবে। এরপরে যে এই ডান দিক থেকে বামে কিছুটা নৌকার মতো দেখতে যে অক্ষরটি দেখতেছেন, এর নাম হলো বা। এর নিচে এক নোক্তা, বা নিচে এক নোক্তা, বা টান দিয়ে পড়তে হবে, বা এরকম না, বা। এর পরের যে অক্ষরটা, এটা বায়ের মতোই, কিন্তু এর নক্তা দুটো হলো উপরে, উপরে দুই নক্তা। এই যে বিন্দুর মতো যে জিনিসটা দেখতেছেন, এর নাম হলো নোক্তা। আরবিতে এটাকে নোক্তা বলা হয়। নোক্তা অর্থ হলো বিন্দু, যার মাঝে কোনো ফাঁকা নেই। শূন্য এবং নোক্তা এক জিনিস না। নোক্তা যার মাঝে কোনো ফাঁকা নেই। তা উপরে দুই নক্তা, তা উপরে দুই নক্তা, টান দিয়ে পড়তে হবে, তা তা টান দিয়ে পড়তে হবে। এরপরে তায়ের মতোই এই অক্ষরটা, এই অক্ষরটার নাম হলো সা, উপরে তিন নক্তা, উপরে তিন নক্তা। তাইলে আলিফ, বা, তা, সা, কয়টা অক্ষর টান দিয়ে পড়তে হবে। এরপরের যে অক্ষরটা, সেটা হলো এদিক দিকে এসে এভাবে বাঁকা, মাঝখানে এক নক্তা, এর নাম হলো জিম। একটু শক্ত করে এই অক্ষরটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। আমি প্রত্যেকটা হরফের উচ্চারণের স্থান ইনশাল্লাহ আগামীতে বলে দিব। আজকে শুধু এগুলোর নাম জানাবো। এই অক্ষরটার নাম হলো জিম, শক্ত করে বলতে হবে, জিম। এরপরে জিমের মতোই দেখতে, কিন্তু এর মাঝে কোনো নক্তা নেই, এই অক্ষরটার নাম হলো হা। হা হা, এটা একেবারে
এই হলকের মাঝখান থেকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ। এরপরের অক্ষরটা যার উপরে একটি নক্তা আছে, এটা হায়ের মতোই দেখতে কিন্তু উপরে একটি নক্তা, এর নাম হলো খ। খ খ একেবারে হলকের শেষ ভাগ থেকে খ খ। তারপরে এই যে বাঁকা যে অক্ষরটা দেখতেছেন, হরফটা আমাদের হাতের কনুইর মতো, এই বাঁকা অক্ষরটা, এটার নাম হলো দাল। মাছের কাটার মতো কিছুটা দেখতে, এই অক্ষরটার নাম হলো দাল। এই দালের মতোই এই অক্ষরটা, কিন্তু এর উপরে একটা নক্তা আছে। এই অক্ষরটার নাম হলো জাল। নরম করে বলতে হবে, জাল জাল নরম। এরপরের অক্ষরটা র। র লম্বা কাচির মতো কিছুটা, এটাকে এই অক্ষরটার নাম হলো র। এর পরের অক্ষরটা র এর মতোই কিন্তু উপরে একটা নক্তা, এই অক্ষরটার নাম হলো ঝা। ঝা একটু ঝাঁঝার শব্দ হবে, ঝা। এর পরের অক্ষরটা দেখতেছেন উপরে তিনটা দাঁত, এই তিনটা তালা এবং একটা পেট আছে, এই অক্ষরটার নাম হলো সিন। সিন সিন। এর পরের যে অক্ষরটা, এরও তিনটা দাঁত কিন্তু উপরে তিনটা নক্তা আছে, সিনের মতোই, কিন্তু এই অক্ষরটার নাম হলো শিন। শিন শিন। এরপরের অক্ষরটা মাথাটা একটু গোল বড়, এই তার এবার একটা পেট আছে, এই অক্ষরটার নাম হলো সদ। সদ সদ। এই অক্ষরটা সদের মতোই কিন্তু এর উপর একটা নক্তা আছে, এর উপরে একটা নক্তা আছে, এই অক্ষরটার নাম হলো বদ। বদ বদ। এরপরে এই অক্ষরটা, এই অক্ষরটার নিচে এরকম একটা বড় গোলের মতো এবং উপরে একটা আলিফের মতো টান, এই অক্ষরটার নাম হলো ত। ত ত। এরপরের অক্ষরটা তোয়ার মতোই কিন্তু উপরে একটা নক্তা আছে, এই অক্ষরটার নাম হলো জ। জ জ। এরপরে এই অক্ষরটা কিছুটা এরকম বাঁকা মাথাটা, এই অক্ষরটার নাম হলো আইন। শক্ত করে আইন আইন আইন। এরপরের অক্ষরটা আইনের মতোই কিন্তু উপরে একটি নক্তা আছে, এই অক্ষরটির নাম হলো গইন। গইন গইন। এরপরের অক্ষরটার নাম হলো ফা। ফা ফা। উপরে দাঁত এবং ঠোঁটের পেটের সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়, এই অক্ষরটার নাম হলো ফা। ফা ফা। এরপরের অক্ষরটার নাম হলো কফ। কফ 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 অ অ কফ। এরপরের অক্ষরটার নাম হলো কাপ। কাপ সোজাভাবে কাপ। এরপরের অক্ষরটার নাম লাম। লাম কিছুটা বসির মতো দেখতে, এই অক্ষরটার নাম হলো লাম। এরপরে এই অক্ষরটার নাম মিম। মিম মিম। এরপরের অক্ষরটা হলো নুন। নুন। এরপরের অক্ষর ওয়াও। ওয়াও ঠোঁট গোল করে ওয়াও। ওয়াও। এরপরের অক্ষরটা হা, শক্তভাবে হা হা হা। এরপরের অক্ষরটার নাম হলো হামজা। হামজা হামজা। এরপরের অক্ষরটার নাম হলো ইয়া, কিছুটা হাঁসের মাথার মতো দেখতে, এই অক্ষরটার নাম হলো ইয়া। ইয়া। এর নিচে দুইটা নক্তা আছে। তাহলে আজকে আমরা এই 29টা হরফের পরিচয় জানলাম। ইনশাল্লাহ আগামীতে এই হরফগুলো কোন হরফ কোন স্থান থেকে উচ্চারণ হয় সেগুলো ইনশাল্লাহ বলবো, এবং কিছু কিছু হরফের অর্থও আছে। আরবিতে কিছু কিছু হরফ দিয়ে আপনার অর্থ বোঝা যায়, সেগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে। আপনারা যদি কেউ ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ আরবি পড়তে পারবেন এবং অর্থ জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।